নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সারা বছর বাঁধাকপি খেতে পারবেন কিভাবে সংরক্ষণ করে রাখলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো বাঁধাকপি বড় বড় দেখুন কুচিয়ে নিয়েছি। কুচোতে দেখুন হয়ে গেছে পুরো 1 কিলো। এই দেখুন কাটাটা কিন্তু আমি আর দেখাচ্ছি না, আপনারা বটি দিয়েও কাটতে পারেন, আবার গ্লাস দিয়েও কুচিয়ে নিতে পারেন। এই দেখুন এইভাবে কুচিয়ে আমি এখন ছাদে নিয়ে এসেছি। এটা এখন এই দেখুন চটের মধ্যে এইভাবে পাতলা পাতলা করে আমি বিছিয়ে দেব। বিছিয়ে গায়ের জলটা মরিয়ে নেব আজকে, একদিনে তো আর শুকনো করা যাবে না। এই দেখুন পুরো চটটাতেই দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর এই চটগুলো হচ্ছে সিমেন্টের বস্তা। সিমেন্টের বস্তাগুলো যখন কাজ হয়ে গেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখুন সেলাই করা হয়েছে। আমি এটাতে দিচ্ছি, আপনারা পারলে যে কোনো জায়গাতেও দিয়ে দিতে পারেন, কাপড়ও দিতে পারেন, কিংবা পলিথিনের মধ্যেও মেলে দিতে পারেন। এই দেখুন এইভাবে মেলে দিয়ে, তো আপনাদের বাড়িতে যদি মাদুর থাকে তো আপনারা মাদুরের উপরেও দিতে পারেন। এই দেখুন আমি পাতলা পাতলা পুরো চটটার মধ্যে বিছিয়ে দিলাম। দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এ দেখুন বন্ধুরা, পুরো চারদিকটা দেখে নিচ্ছি কোথায় পুরো হয়ে গেছে আর কোনখানে পাতলা আছে। এই দেখুন যেখানে পাতলা আছে সেখানে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এই জন্য আমি একটু ভালোভাবে দেখে নিয়ে পাতলা পাতলা দেখুন ছড়িয়ে দিলাম। এখন সারা দিন এটা থাকবে রোদে, তারপর নিয়ে যাব ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিন্তু শুকনো হতে 3 থেকে 4 দিন সময় লাগবে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন। আমি প্রথম দিন শুকনো করে নিয়ে চলে গেছিলাম, নিচে নামিয়ে রেখেছিলাম, কারণ ওপরে শিশির পড়লে আবার হয়তো অনেকটা নরম হয়ে যেতে পারে, এজন্য আমি নিচে নামিয়ে নিয়ে গেছিলাম। এখন দ্বিতীয় দিন দেখুন আমি আবারও বিছিয়ে দিয়েছি ওই একই রকমভাবে। দেখুন সারা দিন শুকনো হয়েছে আর সন্ধ্যের গোড়ায় গোড়ায় দেখুন আমি আবারও আজকে নামিয়ে নিয়ে যাচ্ছি, নামিয়ে নিয়ে নিচে রেখে দেব। এই দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর যত শুকনো হবে বন্ধুরা ততই কিন্তু এটা কমে যাবে। আমার দুটো বাঁধাকপি যখন আমি কেটেছিলাম তখন কিন্তু কুলোর মধ্যে 1 কিলো হয়েছে, আপনারা দেখেছেন। আর এখন দেখুন অনেকটাই কমে গেছে। আর যখন একেবারে শুকনো হয়ে যাবে তখন কিন্তু একেবারেই কমে যাবে। তারপরে যখন এটা রান্না করে খাওয়া হবে, বর্ষাকালে তো আর বাঁধাকপি পাওয়া যায় না। এই দেখুন বন্ধুরা, এখন এখানেই রেখে দেব। এইভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখলে সারা বছর বাঁধাকপি খেতে পারবেন। যখন বর্ষাকাল আসবে তখন বর্ষাকালে কিন্তু ঝিঙে আমদানি হয়, ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করতে পারবেন। শুধু বাঁধাকপিটা ভালো লাগবে না। দেখুন বিছিয়ে দিয়েছি আবারও। আর তারপরের দিন দেখুন 3 দিনের দিনে একদম মড়মড়ে শুকনো হয়ে গেছে। দেখুন এই দেখুন হাত দিয়ে পুরো শুকনো হয়ে গেছে। এই অবস্থায় এখন এটা জড়ো করে আর জারের মধ্যে কিংবা পলিথিনের মধ্যেও রেখে দিতে হবে। আর মাঝে মধ্যে বর্ষাকালে এক আধ দিন কিন্তু রোদ খাওয়াতে হবে, তা না হলে জুড়ি লেগে যেতে পারে। এই দেখুন যখন রান্না করব, রান্নাটা এখন করছি না এখন, কারণ কাঁচা বাঁধাকপি পাওয়া যাচ্ছে। এই জন্যই যখন পাওয়া যাবে না বর্ষার দিনে রান্না করব, আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।